আপনার একটি কথায়, এক বাক্যে, এক আমলে হাজার হাজার কোটি টাকা, এমনকি টাকার বাক্স, টাকার গোডাউন আপনার পায়ে এসে লুটপুটি খাবে এবং আপনি সেই টাকা কিভাবে খরচ করবেন আপনি কি জানেন? অধিকাংশ মানুষ টাকা হলে কিভাবে ব্যয় করবে তার পরিকল্পনা জানে না। আপনি মনে করেন গরিব আছেন। এই মুহূর্তে আপনাকে হাজার কোটি টাকা আপনাকে দেওয়া হলো। এখন আপনি 1 সেকেন্ডে বলুন তো কী করবেন? আচ্ছা, 1 সেকেন্ড না, 1 মিনিটে বলুন। আপনি কমেন্টেই বলুন, 1000 কোটি টাকা যদি আপনাকে দেওয়া হয়, আপনি কি ব্যয় করতে পারবেন? তার খরচটা যদি পারেন তাহলে কমেন্টে লিখে দেখান তো দেখি, আপনার কি সাহস আছে? মহান আল্লাহ তাআলা, দয়াময় প্রভু, বিশ্ব জগতের মালিক, মহাপ্রভু, স্রষ্টা আল্লাহ তাআলার কাছে হাজার হাজার কোটি টাকা কিছুই না। আপনাকে 1 সেকেন্ডে সব দিয়ে দিতে পারে, কিন্তু আপনি তার ভার বইতে পারবেন কিনা সেটি দেখার বিষয়। তাহলে আমরা চলুন একটু হিসাব নিকাশ করে দেখি। আপনাকে যদি মহান আল্লাহ তাআলা গায়বীতে ধন সম্পদ দান করেন, তাহলে আপনি ছোট্ট কি আমলটি করবেন? তবে যুবক ভাইয়েরা, অনেকেই বলবেন আমার টাকা পয়সার দরকার নেই, আমার শুধু মনের মানুষকে পেলেই চলবে। আপনাদেরকেও বলবো, মহান আল্লাহ তাআলা একজন বেহেশতির জন্য হাজার হাজার সুন্দরী হোর ব্যবস্থা করেছেন। ঠিক তেমনিভাবে মহান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে শত শত সুন্দরী নারী, টোকা দিলে ব্লাড আসবে এরকম নারীও আপনার পায়ে এসে ফেলতে পারে, কিন্তু আপনি কি সেই নারীর ভরণ পোষণ করতে পারবেন? আপনি একটি হাতি যদি পালতে চান, আগে তার খাবারের চিন্তা করতে হবে। আপনার কি সেই ব্যবস্থা আছে? তাই আজকে আমি যে আমলটি বলবো, এই আমলটি করলে বস্তার বস্তার টাকা, গোডাউন ভর্তি টাকা, বান্ডিলে বান্ডিলে টাকা ঠিক যেমন আসবে, ঠিক তেমনইভাবে এই দুনিয়ার যত সুন্দরী সুন্দরী নারী আছে সব আপনার পায়ে এসে পড়বে, যদি আপনি চান। এখন অনেকেই বলবেন, আপনি কি ক্যানভাসার? না, আমি কোনো ক্যানভাসার না। ছোট্ট একটি আমল, ছোট্ট একটি কথা, এক কথার আমল। এই আমলটি করলে সাগরের পানির মতো আপনার ঘরে গায়বীতে ধন সম্পদ আসবে এবং এই আমলটির এত পাওয়ার আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আমলটি শেষ হলে আপনি রাতে ঘুমাবেন, সকালে উঠে দেখবেন আপনার বালিশের নিচে হাজার হাজার কোটি কোটি টাকার বান্ডিল এবং আপনার কাঠের নিচে বস্তার বস্তার টাকা। তবে আপনি যদি বিশ্বাস করেন, আপনি একটু চিন্তা করে দেখেন তো, পাশের বাড়ির সলিমউদ্দিনের ছেলে কিছুদিন আগেও খেতে পারত না, আজকে তার ঢাকা শহরে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এটি কিভাবে সম্ভব? এটি গায়বী ছাড়া কোনোভাবেই সম্ভব না। তবে এই বিষয়গুলো আপনি কারো কাছে প্রকাশ করতে পারবেন না, কেননা এই বিষয়গুলো যদি আপনি প্রকাশ করেন তাহলে আপনার আমলটা নষ্ট হয়ে যাবে। এই কারণেই আমরা যারা এই আমলটি করতে চাই সকলেই একবার কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ, কেননা মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এমন একটি আমল শিখাবে, এই আমলটি করলে
আপনার কোনো কিছু অভাব হবে না। টাকা পয়সা, ধন সম্পদ, নারী ভারী ঘাড়ি, কোনো কিছুর অভাব হবে না। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি করার আগে চলুন আমরা সবাই নবীর উপর একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজামিউ বিজামালিহি হাসানাতু জামিউ সালিহিন। সাল্লু আলাইহি ওয়াসাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে বারবার পাথরের আঘাত খেয়েছেন। তখন আল্লাহ তাআলা নবীকে ডেকে বললেন, হে আমার প্রিয় দোস্ত ও আমার প্রিয় হাবিব, আপনি কেন এত কষ্ট করছেন? আপনার কষ্ট যে আমার আর সহ্য হয় না। আল্লাহ তাআলা নবীকে ডেকে বললেন, ও আমার প্রিয়ার দোস্ত, আপনি কাউকে হেদায়েতে আনতে পারবেন না। আপনাকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। আপনি শুধু আপনার দায়িত্ব পালন করে যান। হেদায়েতের মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন। মহাদয়াময় প্রভু নবীকে ডেকে বললেন, ও আমার দোস্ত, আপনি দুনিয়াতে ইসলাম প্রচার করার জন্য যে কষ্ট করেছেন, সেই জন্য আপনাকে জান্নাতের কাউসার দান করা হলো। সবাই বলুন একবার সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। শুধু আমরা কিভাবে চাইব সেটা আমরা চাইতে পারি না, চেয়ে আনতে পারি না। তাহলে আমরা সবাই কিভাবে আমলটি করা যায়? এখন আমি সেই নিয়মটি বলছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই আমলটি আপনি একমাত্র তাহাজ্জুদ নামাজের সময় করবেন। আপনি এশারের নামাজের পর যখন তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, তখন আপনি সিজদায় গিয়ে
এই আমলটি করবেন। আপনি 1,00,000 বার আস্তাগফিরুল্লাহ 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 এই তওবাটি আপনি 1,00,000 বার পড়বেন এবং সিজদার মধ্য থেকেই আপনি আপনার মনের আশা সবকিছু মহান আল্লাহ তাআলার কাছে বলবেন। তবে আপনি কম চাইলে পাবেন না। আপনি যদি চান যে মহান আল্লাহ তাআলা আমাকে 500 টাকা দেন বাজার করার জন্য, এমনকি আমার বউয়ের জন্য একটি শাড়ি কিনব, আপনি যদি এরকম ভাবে কম চান তাহলে মহান আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবে। এখন আপনি মনে করেন যে কেউর কাছ থেকে টাকা আনতে যাচ্ছেন, উনি যদি আপনাকে 1 কোটি টাকা দিতে চান, এখন যদি আপনি 100 টাকার জন্য আবদার করেন তাহলে কিন্তু উনি আরো বেশি বিরক্ত হবেন এবং আপনার প্রতি মাইন্ড করবেন। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলার কাছে আপনি কখনো কম চাবেন না, কম চাইলে পাবেন না। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেক ঠান্ডার কারণে আমি আলোচনা আর লম্বা করতে পারলাম না। সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করব। তো যাওয়ার আগে আমি একটি কথাই বলবো, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন, নফল নামাজ পড়ুন, পিতামাতার সেবা করুন, মা বোনেরা শ্বশুর শাশুড়ির খেদমত করুন, আপনার নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। এই আশা ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।